গাছ, এটার কার্ড রেডি। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখানে গিনি ওর বাবার জন্য কার্ড তৈরি করছে। ওর বাবার আজকে বার্থডে, মানে এখন রাত্রির 12টা বাজে। ও বানিয়ে রাখছে, কার্ডটা কালকে দেবে। তো আমি ওকে এখন গাইড করছি কিভাবে কি আঁকবে না করবে। কি করছিস এটা? একটা ফুল এঁকেছি। কার জন্য এটা? এটা পাপার জন্মদিন হবে, তো তাই জন্য এটা বাবার জন্য বানাচ্ছি। যখন তোমার জন্মদিন হবে তোমার জন্যই বানাবো। বলি ঠিক আছে, তুমি করো ভালো করে। ওই তো গেছে এই টাকা। কালার করবি না এটাকে? হ্যাঁ, করতেই তো হবে। কালার কর। দাও ওইটা। ক্রেয়ন দিয়ে করবি? ঠিক আছে, দাও অন্যটা। এটা দিয়ে কর, ভালো লাগবে। ঠিক আছে, দাও। এই দেখো, অর্ধেক কালার তো নেই রে, যাকে হয়ে যাবে। হলুদ, এরকম কালো হয়ে যাচ্ছে কেন? কিচ্ছু হবে না, ভালোই হয়েছে, খুব সুন্দর ফুলটা হয়েছে। বাহ, এবার সব গ্রিন কালার হচ্ছে। খুব সুন্দর হচ্ছে। এটা মাড। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে এবার গাছ, এটার কার্ড রেডি। খুব সুন্দর হয়েছে। এখানে আমি লিখে দিয়েছি, ও দেখে দেখে লিখছে। ওয়েট 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 ওয়েট, এখানে লেখো ডি 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 এ ওয়াই। গুড। চলো, কার্ডটা এখন অবশ্য গিনি নিয়ে গেছে সঙ্গে করে, এখন ওর পাপাকে দেবে না। এখন আমি দিয়েছি ওর বাবাকে একটা পারফিউম স্কিনের, আর একটা দিয়েছি ব্লুটুথ হেডফোন, মানে ওই ইয়ারপডটা, আর একটা দিয়েছি হচ্ছে কার পারফিউম। আমি জিজ্ঞেস করেছিলাম তোমার কি লাগবে, তো আমাকে বলেছিল আমাকে একটা কার পারফিউম দিও। তো শুধু কার পারফিউম তো দেওয়া যায় না। ও হ্যাঁ, একটা জিন্সের প্যান্টও আমি ওকে গিফট করেছি। তো এখন প্রলয় গিফটটা খুলে দেখছে। এখন রাত্রি 12টা এখনও বাজেনি, 12টা বেজেছে, সরি 12টা বেজেছে, এখনও খুলে দেখছে গিফটগুলো। তো গিনি এখন দাঁড়িয়ে আছে ওর বাবাকে কার্ডটা দেবে বলে, বাট এখনও কার্ডটা দেয়নি। ও, আমি বললাম যে এখন দিস না, তুই কালকে যখন পাপা কেক কাটবে তখন কার্ডটা দিস। বুঝতে দে। এরকম গন্ধটা দেখি। এই তো ইয়ে কি বলে ওটা, Skin-এর। ওসিয়ান কি বলেন এটাকে? দেখেছো? মেরিনে নিয়েছে, একটা ছিল, ওটা মেরিনটা নিয়েছে। টাটা, বাই বাই, বাই বাই, বাই বাই বাই, গুড নাইট, বাই। আজকে ওর বাবার জন্মদিন, সকাল থেকে ব্লগটা শুরু করছি।
তো এখন ওর বাবা ডেজি মিষ্টিকে ট্রিট দিচ্ছে, আর গিনি তো জানোই সঙ্গে থাকবেই। মিষ্টি আর পারছে না গো, কি হয়েছে বলতে এসছে ট্রিট দেবে, আনন্দে এখন মানে ঘুরে ঘুরে বেড়াবে। আমি এটা দিয়ে দিই, তারপর তুই এটা দিয়ে দিস, ঠিক আছে? এটা আর চিপসটা আমি দিয়ে দিই না। ঠিক আছে, তুই দুটো দে, আমি একটা করে দে, আমি খেতে দিই। তুই লাস্টে দিবি, হ্যাঁ? তুই দিয়ে দে। Eat for you. This is for you. This is for you. This is for you. খেয়ে নিয়েছে? তোর খাওয়া হয়ে গেছে সকালে? আজকে ব্রেকফাস্টে বললো লুচি টুচি খাবে না, তো এই যে এই পাস্তাটা রয়েছে, পাস্তাটা আজকে বানাবো। তো এখানে পাস্তার প্যাকেটটা কাটলাম, ও সঙ্গে সঙ্গে ভাবছে এটা চিপচপ। ও এসে বসে গেল এখানে। কি চিপচপ খাবি? দুটো খেয়েছিস রে? না 6 পিস খেয়েছে, সরি 3 পিস খেয়েছে। ডেজিও বসে গেছে, আবার দেয়া হচ্ছে ওদের জন্য। কোথায় ট্রিট রাখা হয় দেখো, কি করব, সব জায়গায় ফ্রিজের মাথায় আমাদের ট্রিট থাকে। এখন প্রলয়কে আবার দেবে ট্রিট। জন্মদিনের দিনকে ওই দেখো কি অবস্থা। না না তোকে দেবে না, তোকে দেবে না। কতগুলো হবে গো সকাল থেকে? সকাল থেকে কতগুলো হবে আমি তাই ভাবছি। আর তুমি দেবে না, ওর বয়ে গেছে, ও নিজে এসে নিয়ে নেবে। বড় বড় করে বলে ডেজিও বসে আছে অ্যাটেনশন নিয়ে। তুমি একবারও চিপচপ বানাতে পেরেছো? এখানে রেখেছি বলে তাই বেঁচে আছে। জানি আমি। একবারও বানাতে পেরেছো লাস্ট 6 মাসে? না না না, আমি একবারও পারিনি। প্রত্যেকবারে গাড়ি থেকে চুরি করেছে, আমাদের বাড়ি থেকে চুরি করেছে। চিপচপ চোর। বেচারা ডেজিটাই ফাঁক পড়ে যায়। ঠিক আছে, আবার পরে, হ্যাঁ সব শুয়ে পড়বে। ওকে ড্র করতে হবে, ও বসে আছে। না তোকে দিইনি ওকে আমি। সকালবেলা জন্মদিনের দিনকে লুচি আলু চচ্চড়ি অথবা লুচি আলুর দম এগুলোই বেশি ভালো লাগে, কিন্তু রিকোয়েস্ট হলো যে পাস্তা খাবে। তো জন্মদিনের দিন যখন বলছে পাস্তা খাবে, ওর বাবারও তাই মত। আর এখানে দেখো সব রকম সবজি কেটে নিয়েছি, 3 রকম বেল পেপার, গাজর, বিনস, একটু পনির, পেঁয়াজ, একটু রসুন। তো কড়াই এখানে বাটারও দিয়ে দিলাম। এবারে আমি এখন বাটারের মধ্যে এই রসুনটা অ্যাড করে দিচ্ছি। আজকে আর বাড়িতে রান্না করব কি না জানি না, তো আমি কনফিউজ আছি। ওর বাবাকে বললাম ভালো মাছ এনে দাও বা কিছু, বলছে না প্রত্যেকবারই তো বাড়িতে জন্মদিনটা পালন করি, আজকে আর বাড়িতে খেতে ইচ্ছে করছে না, তো আজকে কোথাও বাইরে যাব। আর দাঁড়াও, এখানে সব সবজিটা আমি অ্যাড করে দিলাম, ভালো করে ভাজছি। আর যতটা ভেজিস অ্যাড করা যায় ততটাই ভালো, কারণ পাস্তা পিৎজা এগুলো তো শরীরের জন্য খুব একটা হেলদি নয়। আর এখানে একটা স্প্লিট করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে এখানে একটু ব্ল্যাক অলিভস রয়েছে, আর এখানে তোমার পার্সলে, এটা হচ্ছে অরিগ্যানো মিক্স আপ, আর এটা হচ্ছে পাস্তা সস, এটা রয়েছে। চিলি ফ্লেক্সও রয়েছে, ভাবছিলাম দেবো কি না, দিয়েও নি। এখানে পনিরটা অ্যাড করে দিয়েছি। আর বিশ্বাস করো বাড়িতে বানানো পাস্তা কিন্তু আমার বেশি ভালো লাগে দোকানের পাস্তার থেকে। জানি রেস্টুরেন্টের মতো হয় না। এখানে ব্ল্যাক অলিভসটা আনিয়েছিলাম, আমার মেয়ে খুব একটা পছন্দ করে না, কিন্তু প্রলয়ের খুব পছন্দ। তো এখানে দেখো এই পিৎজা সসটা যেটা ছিল সেটাও অ্যাড করে দিচ্ছি। বাড়িতে বানালে কিন্তু এই পিৎজা সসটা কিন্তু দরকার পড়ে, পিৎজা পাস্তা একসাথেই। তো আমি এনে রাখি, মাঝে মাঝে তো খেতে ইচ্ছা করে। আর এই যে পার্সলেটা মিক্স আপটা একটু একটু করে দিয়ে দিচ্ছি সসটার সাথে। একটুখানি চিজ থাকলেও ভালো হয়, কিন্তু আজকে বাড়িতে একদমই চিজ নেই। তো যেহেতু বলছে যে বাড়িতে খাবে না, তো আমি কি করব, একটুখানি ভাবছি যে পায়েসটাই বানিয়ে দেবো। অন্যবার কিন্তু 5 রকম ভাজা, মাছ, মাংস, শুক্তো সব কিছুই আমি বাড়িতে বানাই হাতে করে। আর এখানে হচ্ছে আমি পাস্তাটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করছি, হালকা একটুখানি ফ্লেমটা কমিয়ে দিয়ে একটুখানি সতে করে একদম মিশিয়ে নিলেই আমার একদম পাস্তা রেডি। এখন পাস্তাটা সার্ভ করে দেবো। আমি আর আজকে পাস্তা খাবো না, আমার আজকে ভালো লাগছে না পাস্তা খেতে, তো আমি কিছু হালকা খেয়ে নেবো। আর ওপর থেকে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। সবই একদম মানে তলানিতে এসে ঠেকেছে দেখছি। এগুলো কি বলো তো, কন্টিনেন্টাল খাবার বানালে একটুখানি বেশ ভালো লাগে, বা মোগলাই খাবারও মানে এই যে ক্রিমটা যেটা দিলাম এটা ভালো লাগে।
ক্রিমটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি বাটিতে। এবার বাবাকে আর মেয়েকে সার্ভ করে দেবো। ওপর থেকে একটুখানি লেবুর রসও দিলাম আর একটুখানি স্প্রিং অনিয়ন। ব্যাস, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, কি বলো? তো এই ম্যাটটা বিছিয়ে দিচ্ছি, এবারে ওদের আস্তে আস্তে খেতে দিয়ে দিই। আমাদের পাস্তা মিলি আমি এইগুলো ভালোবাসি না, এইগুলো আমি ভালোবাসি না। ঠিক আছে, ওগুলো অলিভ, দিস ইজ নট অমলেট। ভালো হয়েছে। নিলু খাবি না? রেড সস পাস্তা উইথ ভেজিটেবলস, খুব একটা খারাপ জিনিস না, পুরোটা বাটারে বানানো। হেভি খেতে হয়েছে কিন্তু। জিনি কি করছিস? জল ভরছিস? দেখো জল ছিল না বোতলে, তো জিনি যাচ্ছে জল ভরতে। থ্যাংক ইউ। চলে খাবারটা এখনো পড়ে আছে, খেয়ে নাও। নিজে খারাপ হয়ে গেছে, হারিয়ে গেছে বলে যে না সেম মডেল কিনে দাও। মোটেও না, মোটেও না, আমার একটা না হারিয়ে গেছে। আমার কোনো অসুবিধা নেই, আমার এটা আছে, মোটামুটি 3-4 দিন যায়, সারাদিন ইউজ করি 8 ঘন্টা, 8 ঘন্টা 10 ঘন্টা ইউজ করি, সারাদিন যায়। আমি এটাতে খুশি, আর আমার এটা আমি গিফট গুলো পেয়ে খুশি না? খুশি নয়, খুশি না হলে তুমি রিটার্ন করে দিতে পারো। রিটার্ন কেন করবে? পয়সা দিয়ে কিনেছো, খরচা করে এত টাকা, ভালোবেসে দিলে। মডেলটা দেখো। বলে 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 ভালোবেসে ছেঁড়া কাঁথা দিলেও সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে। তুমি তো ছেঁড়া কথা মোটেও দিইনি, বাজে বাজে কথা। এটা কিনি সত্য তো, তার পারফিউমের গন্ধটা ভালো, আমার খুব কাজে লাগবে। আমার সব থেকে বেশি যদি পছন্দ হয়ে থাকে, আমার গাড়ির এটা খুব পছন্দ হয়েছে। এটা খুব সুন্দর দেখতে, ভেতরটা খোলো। আমার গাড়ির পারফিউমটা শেষ হয়ে গেছিল, এই একই ক্যাম্পোয়ের গন্ধ আর ভালো লাগছিল না। এটা রিফিল প্যাকও আছে। এটা বেশ ভালো লেগেছে আমার। নাক কাছে নিয়ে যাওয়া, দূর থেকেই পাচ্ছি আমরা গন্ধ। আমি পাচ্ছি না। এই পাচ্ছি দিকে আলাদা ব্যাপার না, খেয়ে নেবে। তোমরা তো দেখলে ব্রেকফাস্ট হয়ে গেছে, তো পাস্তা খেলো, আর আমি একটুখানি তোমার কালকে ওটস ভিজিয়ে রেখেছিলাম, ওটা খেয়েছি। আর এখন আমি রান্না করবো বলে ওকে বললাম যে মাছটা এনে দাও, তো এখন বলছে যে না মাছ ইয়ে করতে হবে না, রান্না করতে হবে না, চলো একটুখানি ছুটি ম্যানেজ করি, কথা বলে নিই, ছুটি ম্যানেজ করে তোমার আজকে কোনো রেস্টুরেন্টে খাবো, আজকে বার্থডেটা বাইরেই সেলিব্রেট করবো। তো ঠিক আছে, তাহলে ভালোই হবে। আর বাড়িতে শুধু তাহলে পায়েসটা বানিয়ে নেবো। আর তোমার ডেজি মিষ্টি গিনি এখন খেয়ে নিয়েছে, একটুখানি বাদে। খুব ভালো লেগেছে খেতে পাস্তাটা। ভালো লেগেছে না? তো আগে ডেজি মিষ্টিটাকে খাওয়াতে হবে, ডেজি মিষ্টিকে খাইয়ে নিয়ে মেয়েকে চান করাবো, আমরা চান ফান করবো, পুজো দেবো, দিয়ে আমরা যাবো। উরি বাবারি ছাড়, আমির কি বহর। তো কটার সময় বেরোবো? ফোন করিনি। কি অবস্থা দেখো, আমাকে এদিকে রান্না করতে বারণ করলো, আর এদিকে বলছে ফোন করিনি, বলছে রান্না বান্না করো না আজকে, বাইরে যাবো। পায়েসটা বসিয়ে দিয়েছি, মানে দুধটা বসিয়েছি, দেখো গরম হচ্ছে। আর এই যে গোবিন্দভোগ চাল দিয়েই পায়েসটা বানাবো। শুধু ঘরে পায়েসটাই করতে বললো, তো সেই জন্য ঘরে এখন পায়েসটাই করছি। আর এরপরে আমরা বেরোবো, তোমাদের তো বলেইছি একটু পরে বাদে বেরোনো রয়েছে। তো দেখা যাক কোথায় যাওয়া যায়, কোনো বেঙ্গলি রেস্টুরেন্টে আমাদের খেতে যাওয়ার আজকে ইচ্ছা আছে। জন্মদিনে যাই বলো, পায়েস ছাড়া কিন্তু জন্মদিন হয় না, বিশেষ করে আমাদের বাঙালিদের। এখানে গোবিন্দভোগ চালের তো পায়েস আমি বসিয়ে দিয়েছি, খুব একটা বেশি দুধ দিয়ে বসাইনি, 500 দুধ ছিল, 500 দুধেরই বসিয়েছি। ওর বাবা বলে বেশি করে করো না, আমি এখন চেষ্টা করছি যে বেশি করে মানে মিষ্টি জাতীয় জিনিস কম খাওয়ার। আর পায়েসটা বানানোর সময় বলেছিলাম না সেই গিনির বার্থডের সময় যে পায়েস বানানোর সময় একটুখানি যদি ঘি দিয়ে দাও তাহলে বেশ ভোগের পায়েস পড়াতে হবে। এটা কি বলছে? কমপ্লিট দ্য ফিগার, জয়নিং দ্য লাইনস অ্যান্ড কালার ইট, তাই তো? তাই তো তোকে দেখিয়ে দিলাম তো একবার। হাত ধরিয়ে করাতে হবে। হাত ধরিয়ে করানোর কি আছে?
এখানে যাবে চেষ্টা কর। হ্যাঁ, তারপরে এটা কোনটা? এটা জয়েন হবে, এটা এখানের সাথে জয়েন হবে, না দাঁড়া এটা জয়েন দাঁড়া হবে। কর আস্তে আস্তে, আমি পাপার জন্য পায়েস বানাচ্ছি। করো। বাড়ি থেকে আসার আগে বাবা কিন্তু পাটালি গুড় আর এমনি গুঁড়ো দিয়ে দিয়েছিল। হ্যাঁ, নলেন গুঁড়ো দিয়েছিল। তো পাটালি গুড়টা ফ্রিজে রেখে দিই, বেশ ভালোই থাকে। আর গুড় দিয়েই পায়েসটা বানাবো। মোটামুটি হয়ে গেছে। কনডেন্স মিল্কটা ছিল না বলে একটুখানি গুঁড়ো দুধ অ্যাড করছি। এটা তোমার এভরিডের যে মিল্কটা ওইটা। আর এটা দিলে কিন্তু সত্যি কথা পায়েসটা খুব সুন্দর গাঢ়ও হয়, খেতেও ব্যাপক হয়। ওর বাবাকে পায়েসটা দেবো, তো তার আগে এখানে তোমার গুড়টা অ্যাড করে দিলাম। আর ফ্রিজটা খুলে দেখি কাজু বাদাম নেই, শুধু কিশমিশ ছিল। তো ওর বাবা এমনি পছন্দও করে না খুব একটা কাজু বাদাম খেতে, তো সেই জন্য ব্যাস রেডি। আর এখানে আমরাও রেডি হয়ে বেরোচ্ছি। আর আমরা ঠিক করেছি একটা রেস্টুরেন্টে যাব, বেঙ্গলি রেস্টুরেন্ট। তো কোথায় যাচ্ছি সেই রেস্টুরেন্টটার কথাটা না সেটা পরের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো গিনিও সুন্দর জামা কাপড় পরে রেডি হয়ে গেছে, আমিও রয়েছি। তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ব্লগে, এর বার্থডে সেলিব্রেশনের সেকেন্ড পার্টে। সবাই খুব ভালো থেকো। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।